ওয়েলকাম। এসএলএসটি যে এক্সাম হয়েছে, একাদশ দ্বাদশের তো রিটেনের ফলটা বেরিয়েছে। অনেকের প্রশ্ন যে নবম দশমেরটা কবে বেরোবে। এর বাইরে যে প্রশ্নটা আছে 17 তারিখ থেকে ভেরিফিকেশন হওয়ার সম্ভাবনা ছিল, সেটা কতটা হলো, আর পোস্ট কি 11-12 আদৌ বাড়বে, এই প্রশ্নগুলো আমাদের আছে। বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন খবর আসছে, কোনটা বিশ্বাস করবো কোনটা অবিশ্বাস করবো। আমরা সবাই কনফিউশনে, সবচেয়ে বেশি কনফিউশনে আছে খারাপ অবস্থায় বলতে যারা তুলনামূলক একটু ভালো পরীক্ষা হয়েছে, ডাক পাওয়ার সম্ভাবনা আছে, তারা কতটা প্রস্তুতি নেবে না নেবে, মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। আশা করি ঠিক বলছি, আপনাদের সাথে মিলবে। যে বিষয়গুলো উঠে আসছে, প্রথম হচ্ছে ভেরিফিকেশনের যে 17 তারিখ থেকে ডেটটা ছিল, সেটা হয়তো 2-1 দিন পেছানোর সম্ভাবনা আছে। সোর্স কি বলবেন, স্বাভাবিক। সোর্স আমার মন গড়া কথা নয়, সোর্স আমি দিচ্ছি স্ক্রিনে, সংবাদপত্রের যে খবর সেটা। দেখুন, আমি প্রথমে বলছি, আমি ব্যক্তিগত মতামত চাপিয়ে দেওয়ার কোনো উদ্দেশ্য আমার নেই, বা আমার সাথে যে খবরটা মিলবে সেটাই ঠিক, আমার সাথে না মিললেই সেটা ভুল, এই ধারণা নিয়ে আমরা কিন্তু যদি জানতে চাই, সেটা বোধহয় আমাদের প্রত্যেকেরই ভুল হবে। প্রথমে এটা বলে নিলাম যে সংবাদপত্রে প্রকাশিত তার কারণটা কি। কারণ আছে বেশ কয়েকটি, সেটা আমি বলবো। 17 তারিখ থেকে হয়তো ভেরিফিকেশনটা শুরু হচ্ছে না, 2-1 দিন পিছোতে পারে। কারণ কমিশন এটা বলেছিল যে ভেরিফিকেশনের আগে কিন্তু অন্তত 3-4 দিন টাইম দেবে। আজকে অলরেডি 14 তারিখ পড়ে গেছে, হয়তো আগামীকালও আমাদের কিন্তু প্রিলিমিনারি প্যানেলটা 11-12 জন্য বেরোতে পারে। না হলে তো সোমবার অপেক্ষা করতে হবে, তবে কাল কিন্তু সম্ভাবনা রয়েছে। আবার এই আগামীকাল 15 তারিখ কিন্তু নবম দশমের রেজাল্ট বেরোনোর সম্ভাবনা রয়েছে, তবে এটাও কিন্তু 1-2 দিন পিছোতে পারে। তার একটি কারণ যেটা কমিশনের এক কর্তা সংবাদ মাধ্যমকে জানাচ্ছেন যে, দেখুন 11-12 আমরা জানি বেশ কিছু রেজাল্ট কিন্তু পরে চেঞ্জ হয়। অলরেডি 2টো সাবজেক্টে তো নোটিশ দিয়ে জারি করেছে, কয়েকটা সাবজেক্টের কেস হয়েছে। আপনারা জানেন, আমাদের এডুকেশনও তার মধ্যে আছে, নতুন করে কেস হওয়ার মধ্যে। বেশ কিছু অ্যান্সার কি ভুল আছে, এই নিয়ে বহু সমালোচনা হয়েছে। কমিশন চাইছেন যে নবম দশমে যাতে এই বিতর্কটার থেকে বাইরে বেরিয়ে আসা যায়। তারা কিন্তু চেষ্টা করছে আরো বেশি নির্ভুল করবার, কিন্তু এটা এসএসসি তো, কতটা নির্ভুল এরা করতে পারবে ব্যক্তিগতভাবে আমার অন্তত ডাউট কিন্তু আছে। এইটা ব্যাপার। আরেকটা যেটা, এইটা একটু খারাপ খবর, একাদশ দ্বাদশে যে নোটিফিকেশনের এসএসসি যে পদের কথা বলেছিল 12,514টি, সেটি মাঝখানে একটা খবর বেরিয়েছিল, আমিও করেছিলাম সংবাদপত্রের সোর্স থেকেই, যে বাড়তে পারে। কিন্তু এখন যেটা শোনা যাচ্ছে এই মুহূর্তে, দেখুন এই ভ্যাকান্সিটার এগেনস্টে হতে হবে 69টা পোস্ট কিন্তু কমেছে। কেন কমেছে সেই কারণটাও বলবো। 12,445 নাকি দাঁড়িয়েছে, যেটা ডিপার্টমেন্ট থেকে এসএসসির কাছে এসছে। এর কারণ হচ্ছে 2016-র অনেকেই যারা চাকরিহারা শিক্ষক আছেন, তারা অনেকেই তার পুরনো কর্মস্থলে ফিরে গেছে, সেটা আপনারা সবাই জানেন। এবার সেই সময় অনেকেই ছিলেন যারা হয়তো চাকরি করতেন, তারা কাছাকাছি স্কুল পাওয়ার জন্য একাদশ দ্বাদশ থেকে তারা বিভিন্ন জায়গায় এসেছিলেন। তাদের মধ্যে অনেকেই কিন্তু আবার পুরনো স্কুলে ফিরে গেছেন, তার আগের কর্মস্থলে ফিরে গেছেন। এই কারণে কিন্তু 69টা পোস্ট কমেছে বলে মনে করা হচ্ছে। এইটা একটা ব্যাপার। এবার এই যে ভেরিফিকেশনটা হচ্ছে, ঠিক আছে, সেটা 17 হোক, 18, 19, 20 যে দিনই হোক না হোক, আপনারা কিন্তু প্রস্তুতির থেকে সরবেন। আমি এখানে একটা কথা বলছি, অনেকের ভালো লাগবে না কথাটি। দেখুন, কিছু লোক দেখবেন একদম প্রথম থেকে আপনাদের নেগেটিভ বলে যাচ্ছে, এই হবে সেই হবে। দেখুন, আমি যদি 22, 24, 26, 28 পেয়ে বসে থাকি, আমার অ্যাটিটিউডটা একরকম হবে। আর আপনি যখন 50 বা 44 এডুকেশনের মতো সাবজেক্টে 39, 40, 42, 43 পাবেন, আপনার চিন্তাধারা কিন্তু আরেক রকম হবে। এটা স্বাভাবিক। কি বলতে চাইছি আপনারা বুঝতে পারছেন। যখন আপনার স্কোরটা সম্ভাবনাময় আছে, আপনি কিন্তু চাইবেন কোনো রকম কোর্ট কাচারি কিছু না হয়ে যত তাড়াতাড়ি নিয়োগটা হয়, আপনি সেটা চাইবেন, এটাই স্বাভাবিক। আমার যখন স্কোরটা খুব কম আছে, অর্থাৎ আমার যেমন হওয়ার সম্ভাবনা নেই তো সবারই হোক। কারণ কি, যখন আমি এসএলএসটির ইন্টারভিউ নিয়ে ক্লাস শুরু করি, এখানে আপনাদের অনুরোধেই 2-1 জন এমন কমেন্ট করলো প্রথমে, স্যার ইন্টারভিউর ক্লাসগুলো এখন আপাতত বন্ধ রাখলে হয় না। আমাকে পার্সোনালি মেসেজ, স্যার এগুলো কেন করছেন, এগুলো এখন বন্ধ রাখুন, এখন আগে এগুলো মিটুক। বিষয়টা বুঝুন। তাকে আমি একজনকে রিপ্লাই দিয়েছিলাম, ক্লাসগুলো আপনার জন্য নয়, অন্যদের যদি উপকারে লাগে, অন্যরা বলছে তাদের কাজে লাগছে,
তার মানে পরিস্থিতিটা কি দাঁড়াচ্ছে, তাকে তখন আমি এই যে রেজাল্টের পরে জিজ্ঞাসা করেছিলাম আপনার কার্ড কত হয়েছে, আর কোনো রিপ্লাই দেয়নি। অ্যাকচুয়ালি তার হবে না, অর্থাৎ সে কাউকে হতে মানে কী ধরনের সাইকোলজি। এই ধরনের সংখ্যা খুব কম থাকলেও কিন্তু আছে। এইটা আপনাদের যারা একটু সম্ভাবনা স্কোর আছে, আমি হাত জোর করছি, আমাকে আপনারা গালাগাল দিন, যাই করুন, আপনারা এই কথায় কিন্তু বিভ্রান্ত হবেন। আর যাদের একটু স্কোর কম আছে আমি তাদের বিরুদ্ধ নই, তাদের হতেই পারে, এটা একটা পরীক্ষা, আপনারা আবার প্রিপারেশন নেবেন। যদিও জানি স্কুল সার্ভিসে 8 বছর পর একটা সুযোগ এসছে, সেখানে এত বিতর্ক, সেটা কারোর ভালো লাগছে না। আমি ছাত্র হিসেবে বা শিক্ষক হিসেবে যেদিক থেকে দেখি সেটা ভালো লাগছে না। এই যে অনেকে বলছেন যে স্কুল সার্ভিস যে এখন যদি এই 28 তারিখের আগে নোটিশ ইন্টারভিউ ডাকে, এটা আবার কেস হতে পারে। হ্যাঁ, হতেও পারে, সুপ্রিম কোর্ট জানি না কি করবে, কিন্তু এসএসসি কিন্তু এই মুহূর্তে তার টার্গেট কোনটা? তার টার্গেট আমাকে সুপ্রিম কোর্ট যে নির্দেশটা দিয়ে রেখেছে 31শে ডিসেম্বরের মধ্যে আপনাকে কমপ্লিট করতে হবে, সে কিন্তু সুপ্রিম কোর্টে যে বলবে মাই লর্ড আমি এই যে 31 ডিসেম্বরের মধ্যে শেষ করতে পারবো না, ঠিক আছে, এই জন্য আমি এই করেছি, বলুন আমার কি করা উচিত, সে সেখানে যেহেতু ভালো সেজে যাবে, এটা বুঝতে হবে বিষয়টা। অর্থাৎ এসএসসি কিন্তু 28 তারিখ পর্যন্ত বসে থাকবে বলে আমি অন্তত মনে করি না, এবং এদের কর্মপদ্ধতি দেখে কিন্তু সেটা মনে হচ্ছে না। তাই যাদের সম্ভাবনাময় স্কোর আছে, দেখুন 8 বছর 10 বছর পরে একটা সুযোগ পেয়েছেন, সুযোগটা যেন হাতছাড়া না হয়, এটা মাথায় রাখবেন। 10টা পোস্টের জন্য 16 জনকে ডাকবে, 6 জন কিন্তু চান্স পাবে না 16 জনের মধ্যে, এটাও ভাববেন। অর্থাৎ ইন্টারভিউ ডেমনস্ট্রেশন কিন্তু বিরাট একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে। ফলে আপনি কি করে অন্যের থেকে আরো এগিয়ে যাবেন সেই প্রিপারেশনটা নিন। বিভ্রান্ত হবে না, আমার কথা আপনার শুনতে হবে না। যদি পছন্দ না হয় আমার চ্যানেলটা আপনি আনসাবস্ক্রাইব করে দিন, কিন্তু আপনি তবু চাকরিটা পান। এত কষ্ট করে এই বাজারে আপনি যে সাবজেক্টের হন না কেন, একটা ভালো স্কোর করেছেন, হয়তো সম্ভাবনা আছে, সেখানে কোথায় কেস হচ্ছে কি হচ্ছে সে বিতর্কের জায়গায় থাকবে। এসএসসি যেহেতু পরপর স্টেপ বাই স্টেপ এগিয়ে যাচ্ছে, এর ওপরে কোনো ভরসা করা যায় না, সেটা আমিও মানি, আমি হাজারবার বলেছি। কিন্তু আবার তো আমরা বিশ্বাস করেই পরীক্ষা দিচ্ছি, চাকরির প্রত্যাশা করছি, তাহলে এখন আমার একে না মেনেও উপায় নেই। এবার আমি হবে না, এখন ভেরিফিকেশনে ডাকবে না, ও ঠিক আছে বাদ দাও, ওইসব এই নিয়ে থাকলাম। আপনি দেখলেন, আমি বলছি না 18 তারিখে বেরোবে, যদি হয় 18 তারিখে একটা নোটিশ দিয়ে দিল বা 17 তারিখে ওই নোটিশটা এসেছি কালকেই বলে দিল, আজ অনেক রাতে একটা রেজাল্ট পাবলিশ করে দিল, একে দিয়ে আমার কোনো ভাষা নেই, এরা তো সব কিছু রাতেই করছে, এবং বলে দিল 17 বা 18 তারিখ। সাপোজ একটা কথার কথা বলছে, অনেকে আবার বলবেন আজকে বলে 17 তারিখ সোমবার হয় নাকি, বিতর্কে ধরে নিয়ে বলছি 17-18 তারিখ থেকে ভেরিফিকেশন শুরু, 23 তারিখ থেকে ইন্টারভিউ শুরু। আপনি তো অন্যের কথায় প্রস্তুতিটা বাদ দিয়ে দিয়েছিলেন, তখন আপনার পরিস্থিতিটা কি হবে একবার ভাবুন। আপনি আপনার জায়গায় দাঁড়িয়ে ভাবুন দয়া করে। আমার ভিডিও দেখে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে সেটা বলছি না, আপনি নিজে সিদ্ধান্ত নিন। অর্থাৎ যাদের সম্ভাবনাময় স্কোর আছে, আমি এই কথাটা একমাত্র বললাম আমার সেই দুজন যারা আমাকে কমেন্ট করার পরে পার্সোনালি হোয়াটসঅ্যাপ, আমি সেই সময় হোয়াটসঅ্যাপ নম্বর দিয়েছিলাম আপনারা অনেকের ইয়েতে, সেখানে বলছে স্যার আপনি ইন্টারভিউ ক্লাসগুলো এখন কেন করাচ্ছেন, এইসব বাদ দিন না। এখন আমি নাম বলতে চাইছি না, বলবো না কোনোভাবেই। তাহলে অন্যের প্রস্তুতি নিলে আমার সমস্যা কোথায়? আমি আপনাদের এই জন্যই অনুরোধ করছি যে আপনারা প্রস্তুতি নিন। যে কোনো দিন কিন্তু এসএসসি কিন্তু 28 তারিখ অবধি হয়তো অপেক্ষা করবে না। প্যানেলটা বেরিয়ে গেলে, প্রিলিমিনারি প্যানেল বেরোলে আপনাকে সে অনুযায়ী ভেরিফিকেশনের ডকুমেন্টসগুলো আশা করি আপনারা রেডি করেছেন, সমস্ত ডকুমেন্টসগুলো রেডি রাখুন, প্রস্তুত হন, ইন্টারভিউ ডেমনস্ট্রেশনের জন্য প্রস্তুত হন। আর নবম দশমের প্রশ্নটা আমাকে অনেকজন কমেন্টও করছেন, রেজাল্ট কিন্তু শনিবার আগামীকাল না হলেও পরের সপ্তাহে প্রথম 2টো ওয়ার্কিং ডেটের মধ্যেই কিন্তু নবম দশমের মানে যেটা রিটেন মার্ক কিন্তু বেরোবে, যা মনে হচ্ছে। যদি কোনো ওলট পালট বিশেষ কিছু না হয়, বেরোনোর সম্ভাবনা রয়েছে, কারণ দুটো কাজই একসাথে চলছে। আর ভেরিফিকেশনের নোটিফিকেশন যে কোনো সময় জারি হবে। তাই আমি আবার অনুরোধ করছি আপনারা প্রস্তুতি নিতে থাকুন। আপনাদের সবার জন্য শুভকামনা রয়েছে, যারা সফল হবেন তাদেরও, যারা ব্যর্থ হবেন। একটা পরীক্ষায় জীবনের সব কিছু নয়, নিজের জীবনের জ্ঞান অভিজ্ঞতা সব কিছু একটা পরীক্ষাকে দিয়ে আমরা বিচার করব না। আপনারাও কিন্তু যথেষ্ট যোগ্য হয়ে আজকে এই পর্যন্ত এসেছেন, এটা মাথায় রাখবেন। সবার জন্য শুভকামনা রইল। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার সমালোচনাও করবে শালীনভাবে, আমার সব সমালোচনা আমি মাথা পেতে নেব। ধন্যবাদ।